চলো আজকে একটু নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল খাওয়া যাক। তো আমি দই, আদা রসুন বাটা আর একটু নুন, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো আর ধনিয়া এইসব দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আমার এখানে 500 গ্রামেরও একটু কম মুরগি আছে, সেই অনুযায়ী আর কি আমি মশলাটা দিলাম। এবার একটু তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ কি এটা যত সময় ধরে রাখবে ততই টেস্টি হবে। আমার যেহেতু রান্না করতে করতে রাত হয়ে গেছে, তাই আমি বেশিক্ষণ রাখতে পারলাম না। তো যতক্ষণ পর্যন্ত আমি আলুটা ভেজে নেব আর পেঁয়াজ মশলাটা ভেজে নেব ততক্ষণ পর্যন্তই রাখবো, বেশিক্ষণ রাখবো না। তো তেজপাতা দিলাম আর অল্প পরিমাণের কিছু আস্ত গরম মশলা, কারণ আমি ঘরে বানিয়ে রেখেছি গরম মশলা পাউডার, ওটাতে সব ধরনের গরম মশলা আছে। তো ওটা আমি শেষে দিয়ে দেবো, এই জন্য একটু কম দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে আমি লাল করে একটু ভেজে নেব, বেশি লাল করব না। ব্যাস, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে তারপরে এটাকে আমি একটু পানি দেব না, এইভাবেই তেলের উপরেই এটাকে কষাবো। এই মাংসটা গা থেকে যতটুকু পানি বের হবে একদম সেই পানিটাতেই আমি একে ভালো করে কষিয়ে নেব। দেখো তেল বেরোনো শুরু হয়ে গেছে, তার মানে ভালোভাবে কষে গেছে এটা। এবার ঝোল দিয়ে দিয়েছিলাম আর তারপরে সেই ভেজে রাখা আলুটা যখন ঝোলটা ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব, কাঁচা লঙ্কাটা শেষে দিলে একটু ঘ্রাণ হয়। দিয়ে দিলাম একটু চিনি, অনেকে চিনিটা আগে দেয়, আমি শেষে এই জন্য দিলাম কারণ আমার কাছে এরকম মনে হলো ঝাল না হয়ে যায়, চিনিটা ঝালটা ব্যালেন্স করে নেবে। এবার দেখো গুঁড়ো মশলার পাউডারটা আমি দিয়েছিলাম, সেই স্কিপ হয়ে গেছে।